গল্পের নাম মাটির ঘরে মরণ। গল্পটি কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য তৈরি। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। গায়ের নামটা ছিল গোবিন্দপুর। পদ্মার কোল ঘেঁষা ছোট এক বসতি। নদীর ধারে একেবারে নির্জন এলাকায় কয়েকটা ঘর। সেইখানে ছিল সেই পুরনো ফাটল ধরা মাটির ঘরটা, যেখানে নাকি রাতে আলো জ্বলে অথচ কেউ থাকে না। আমি তখন কলেজে ছুটি কাটাতে মামাবাড়ি এসেছি। মামাবাড়ি থেকে নদীপথে 1 কিলোমিটার হেঁটে গেলেই গোবিন্দপুর। ছোটবেলায় অনেকবার এসেছি, তবে এবার মামা বারণ করেছিলেন ওই দিকটায় যাস না সন্ধ্যার পরে। সেই ঘরটা আবার সক্রিয় হয়েছে। একটা সন্ধ্যাবেলায় কুচকুচে আসা আলোয় আমি রওনা দিই। আমি একাই রওনা হলাম। নদীর ধার ধার হাঁটছি। বাতাসে শীত, চারপাশে নিঃশব্দতা। মাঝে মাঝে শালিকের ডাক একটা কাঁপুনি উঠে যায় গায়ে। ঘরটা দেখতে পেলাম নরম মাটির তৈরি ভেঙে ভেঙে পড়েছে, ছাদে জমে গাছে পরিণত হয়েছে। দরজা ভাঙা, কিন্তু জানালায় লাল আলো জ্বলছে। বিলকুল নিঃশব্দে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাপড়, ধোয়া আর পচা কাদার মতো। জানালায় উঁকি দিলাম। একটা বুড়ি বসে আছে চৌকিতে, পাথরের মতো মুখ, মুখে কোনো চামড়া নেই, শুধু ফাঁপা চোখ আর ঠোঁটের জায়গায় কালো গর্ত। আমার পা যেন জমে গেল। চিৎকার করতেও পারি না, দৌড়াতেও পারি না। হঠাৎ সে বুড়ি কাপা গলায় বললেন, তুই ফিরেছিস নিতাই, আমি এখনো তো তোর অপেক্ষায়। চল এবার ঘরের ভিতর চল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, আমি নিতাই না গো, আমি সুদীপ। আমি শুধু ঘাড় নাড়ালাম, হাঁটতে লাগলাম পিছন দিকে। বুড়ি ধীরে ধীরে উঠছে। চৌকির পাশে কঞ্চিত কেঁপে উঠল। আমি হঠাৎ ছুটে পালালাম, ফিরে তাকাইনি, একদম দৌড়ে মামার বাড়ি ফিরলাম। সারা শরীর জবুথুবু হয়ে উঠেছে। মামা চোখ বড় করে বললেন, তুই গিয়েছিলি না? ওই ঘরে যে ছিল বুড়ি, তার সাবিত্রী। সে নিতাই নামের ছেলেকে ভালোবাসতেন, কিন্তু ছেলেটা শহরে চলে গিয়ে আর কখনো ফিরে আসেনি। বুড়ি একলাই মরে যায় ঘরের ভিতরে। এরপর থেকে সন্ধ্যা নামলেই সে নিতাই খোঁজে। আমি কিছু বললাম না, শুধু জানি সেই দিন আমার নাম মনে রাখিনি কেউ। কিন্তু বুড়ি, সে এখনো ভুলে যায়নি তার নিতাইকে।